প্রিয় ছাত্র ও ছাত্রী, যারা নবম শ্রেণীতে পড়ছো বা ক্লাস 9-এ পড়ছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত আধুনিক যুগের অন্যতম ষষ্ঠা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা। আজকে এই আবহমান কবিতাটি তোমাদের আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। তোমরা প্রতিটি লাইনকে ফলো করবে, তাই ভিডিওটাকে কাটবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে ফলো করবে, তাহলে কবিতাটা বুঝে যাবে। কবিতা শুরুর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে। এই ধরনের কবিতা, গদ্য, নাটক, উপন্যাস, প্রবন্ধ প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আজকের কথা না বাড়িয়ে শুরু করা যাক নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা। বলছে, আবহমান কথার মানে আগে আমাকে জানতে হবে। আবহমান কথার অর্থ কী? আবহমান কথার অর্থ হচ্ছে ক্রমাগত বা চিরপ্রচলিত। আবহমান কথার অর্থ ক্রমাগত বা চিরপ্রচলিত। লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই আবহমান কবিতার মধ্য দিয়ে বুঝিয়েছেন যে আমাদের বাস্তব জীবনের কিছু অংশকে, অর্থাৎ আমরা বাস্তবের জীবনে কী গ্রাম বাংলায় বসবাস শুরু করলেও শেষ পর্যন্ত আমরা গ্রাম বাংলায় বসবাস করতে পারি না। আমাদের কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক আমাদের চলে যেতে হয় শহরে। তাই গ্রামের সেই গ্রাম বাংলার ছোট্ট উঠোনটা, ছোট্ট বাড়িটা সব যেন ফাঁকা পড়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাটি রচনা করেছেন। তাই বলেছেন, কি বলেছেন, যে যা গিয়ে উঠোনে গিয়ে, বলছে যা গিয়ে উঠোনে তোরা দাঁড়া লাউ মাচাটার পাশে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। তাই আমাদের লেখক বলেছেন, যা তোরা গিয়ে দাঁড়া, ওই উঠোনে গিয়ে দাঁড়া। অর্থাৎ গ্রাম বাংলায় যে বাড়িটি আমরা ফেলে এসেছি, সেই গ্রাম বাংলায় ফেলে আসা বাড়িটির পিছনে, বাড়িটিতে গিয়ে আমাদের দাঁড়াতে বলেছেন লেখক। বলেছেন সেই লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়া। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। যেন লাউ মাচাটা এখনও রয়ে গেছে, সেখানে ছোট্ট লাউ ফুলগুলি এখনও যেন দুলছে। বলছে এখনও বাড়ির উঠোনে গিয়ে দেখা যাবে যে ওখানে লাউ মাচাটি রয়ে গেছে এবং সেখানে ছোট্ট ফুল একটি দুলছে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, অর্থাৎ আমরা যেন বহু বছর আগে ওই গ্রাম বাংলায় বসবাস করেছিলাম বা কেউ একজন বসবাস করেছিল। এখন আমরা বিশেষ কোনো সূত্রে বা কর্মসূত্রে হোক গ্রাম বাংলা ছেড়ে আমরা পাড়ি দিয়েছি দূর থেকে দূর সিন্ধু পাড়ে। তাই গ্রাম বাংলার জীবনটা এখনও ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ গ্রাম বাংলার মাঠ ঘাট পুকুর নালা ঘর বাড়ি সব ফাঁকা রয়ে গেছে। তাই লেখক আমাদের কি একবার হলো গ্রামে আহ্বান করেছেন, কেন? গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য। বলছে কে এখানে এসেছিল অনেক বছর আগে, অর্থাৎ কেউ একবার এসেছিল অনেক বছর আগে। কে এখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে, অর্থাৎ গ্রাম বাংলায় কেউ সেই ঘরও বেঁধেছিল অনেক ভালোবাসা নিয়ে, অনেক মমতা নিয়ে, স্নেহ নিয়ে সে কি ঘর বেঁধেছিল। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কেউ মাটিতে এই হাওয়াকে আবার ভালোবেসে। বলছে কেউ এখানে হারিয়ে গিয়েও, মানে এখান থেকে চলে গিয়ে আবার সেই গ্রাম বাংলা ফিরে টানে আবার গ্রাম বাংলায় ফিরে এসেছে। কেউ আবার বলছে এই মাটি হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটি গ্রাম বাংলার যে মাটি পুকুর ঘাট নদী নালাকে সত্যিই ভালোবাসে, সেই টানে কেউ কেউ আবার ফিরে আসে। বলছে তাই ফুরায় না, বলছে এই মাটিতে হাওয়া, এই হাওয়াকে আবার ভালোবেসে ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। বলছে ফুরায় না তার ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। এই কথা মানে কি? গ্রাম জীবনের পূর্ণ সমৃদ্ধি বিগত হয়ে যায় কিন্তু গ্রাম জীবনে তবুও টিকে থাকে। অর্থাৎ গ্রাম জীবনে যে স্মৃতি আমাদের কাছে পূর্ণ হয়ে গেল তা যেন হারায় না। গ্রামের জীবনের স্মৃতি পূর্ণ হয়ে গেল তা যেন হারায় না, আমাদের স্মৃতির মধ্যে অটুট থাকে। তাই বলছে যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। এখান থেকে প্রশ্ন হবে, হ্যাঁ, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। বলছে যে যা গিয়ে উঠানে তোরা দাঁড়া লাউ মাচাটার পাশে, অর্থাৎ আমাদের আবার লেখক আহ্বান করেছেন যা গিয়ে উঠানে গিয়ে দাঁড়া, তোরা কোথায় দাঁড়া? ওই লাউ মাচাটার পাশে। বলছে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে।
তা ছোট্ট একটা কী দুলছে? ফুল দুলছে। আর ছোট্ট একটা ফুল দুলছে কিসে? সন্ধ্যার বাতাসে। তাহলে এখান থেকে লেখক কি বলল যে আবহমান কবিতায় লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের, হ্যাঁ, বলছে একদিন আমরা গ্রাম বাংলা ছেড়ে পাড়ি দিয়েছি কোথায়? নগর জীবন সভ্যতার পথে। কিন্তু সেই সভ্যতাকে, হ্যাঁ, পিছনে রেখে আমাকে আবার যেন লেখক আহ্বান জানিয়েছে সেই গ্রাম বাংলায়। একবার হলেও সেই গ্রাম বাংলায় ফিরে যেতে বলেছে। কেন? শহরে দম বন্ধ করার জীবন আমাদের অতিষ্ঠ করে তোলে। সেই অতিষ্ঠ জীবন থেকে একবার হলেও আমরা যেন আবার গ্রাম বাংলায় ফিরে যাই এবং লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, তাহলে কি আসবে? প্রকৃত সুখের সন্ধান আমরা উপলব্ধি করতে পারবো। এছাড়া লেখক বলছেন যে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। অর্থাৎ কি, যে গ্রাম বাংলার স্মৃতি আমরা কোনোদিনই যেন ভুলতে পারি না, আমাদের স্মৃতিতে থেকে যায়। আমরা ভুলে যাওয়ার চেষ্টা করলেও যেন ভুলতে পারি না। তাই বলছে লেখক একবার হলো আমাদের সেই গ্রাম বাংলায় গিয়ে গ্রাম বাংলার যে স্মৃতিমধুরটাকে তিনি উপলব্ধি করতে বলেছেন। বলছে ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আশা, ফুরায় না তার একগুঁয়েটা দুরন্ত পিপাসা। বলছে ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আশা। অর্থাৎ কোনো সময় তা ফুরিয়ে যায় না, তার গ্রাম বাংলায় যে যাওয়া, গ্রাম বাংলায় আসা, তা ফুরায় না তার একগুঁয়েটার দুরন্ত পিপাসা। তার যে একগুঁয়েটার যে দুরন্ত পিপাসা বলতে লেখক কী বলেছেন? একগুঁয়েটার দুরন্ত পিপাসা থেকে প্রশ্ন হবে যে লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো। হ্যাঁ, অর্থাৎ কি, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য যে প্রবল আকাঙ্ক্ষা, হ্যাঁ, প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতি, নদী নালা মাঠ ঘাট, হ্যাঁ, এই যে প্রকৃতি, এই প্রকৃতির কাছে ফিরে যাওয়ার যে আকাঙ্ক্ষা, তীব্র বাসনা আমাদের ফুরায় না। তাই বলছে ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আশা, ফুরায় না একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটার দুরন্ত পিপাসা মানে কি, যে প্রকৃতির যে আশা বাসনা, যে প্রকৃতি, গ্রাম বাংলার যে মাঠ ঘাট নদী নালা, যে প্রকৃতির টান, যা যেন আমাদের বারবার হাতছানি দিয়ে ডাকে। তাই বলছে যে একগুঁয়েটার দুরন্ত পিপাসা কোনো সময় ফুরায় না। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। অর্থাৎ গ্রামবাংলার আমরা কী করি? সারাদিন বসে বসে ঘাসের গন্ধ মাখি, গ্রামবাংলা প্রকৃতির টানে যে ঘাসের গন্ধ আমরা মাখি। ফুরায় না, বলছে সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরায় না তার কিছু, ফুরায় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। অর্থাৎ গ্রামবাংলার জীবনের স্মৃতিমধুর আমরা ভুলতে চেষ্টা করলেও যেন ভুলতে পারি না। প্রকৃতির টানে আমার একবারও হলো গ্রামে যেন ফিরে যেতে হয়। বলছে যা গিয়ে উঠানে তোরা দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ লেখক বলেছেন গ্রাম বাংলায় একবার গিয়ে ওই লাউ মাচাটার পাশে দাঁড়া, প্রকৃতির টানে গিয়ে দাঁড়া। তাহলে কি, যে কারো কি শহরের তীব্র যানজটের শব্দ কোলাহল দম বন্ধ করার জীবন থেকে তাহলে একবার হলেও মুক্তি পাওয়া যাবে। কোথায় গেলে? সেই গ্রাম বাংলায় গেলে, যেখানে নাকি আমরা ঘর বেঁধেছিলাম নিবিড় অনুরাগে, ভালোবাসায়, স্নেহ মমতায়। সেখান থেকে আমরা কর্মসূত্রে হোক বা কর্মসূত্রে বা যে কোনো সূত্রে হোক আমরা কি গ্রাম জীবন ছেড়ে শহর জীবনে পাড়ি দিয়েছি। তো সেই লেখক বলেছেন শহরের জীবন থেকে একবার হলেও আবার সেই গ্রাম বাংলায় আমাদের ফিরে যেতে। কারণ কি, তাহলে কি প্রকৃত যে শান্তি সুখ সমৃদ্ধি আমরা তার ছোঁয়া পাবো। বলছে নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি। অর্থাৎ তাদের যন্ত্রণা নেভে না, দুঃখ কখনো বাসি হয় না, হারায় না বাগান কুন্দ ফুলের আসে। অর্থাৎ গ্রাম বাংলার জীবনে দুঃখ কখনো বাসি হয় না, বলছে নেভে না তাদের যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, হারায় না বাগান থেকে কুন্দ ফুলের আসে। অর্থাৎ গ্রাম বাংলার যে কুন্দ ফুল ফোটে, সেই কুন্দ ফুলের হাসি কখনো যেন ফুরায় না। কুন্দ কেমন ফুল? সাদা রঙের এক ফুল বিশেষকে বলা হয় কুন্দ ফুল। অর্থাৎ কুন্দ ফুল দেখতে হয় অনেকটা সাদা রঙের মতো, তাই সাদা রঙের মতো এক ধরনের ফুল গ্রাম বাংলায় দেখা যায়, সে ফুলকে বলা হয় কুন্দ ফুল। সে ফুলের হাসি যেন কি ফুরায় না। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া। অর্থাৎ প্রকৃতির নিয়মে যেন সূর্য ওঠে, প্রকৃতির নিয়মেই অস্ত যায়। গ্রাম বাংলায় সে প্রকৃতির নিয়মেই আমরা সূর্যকে উপলব্ধি করতে পারি। তাই বলছে ফুরায় না তার কিছু, ফুরায় না নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়ায় না। অর্থাৎ নোটে গাছের প্রসঙ্গ বারবার পাবে তোমরা, এই নোটে গাছের প্রসঙ্গ থেকেই প্রশ্ন হবে। বলছে ফুরায় না, তবে ফুরায় না, নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়ায় না। অর্থাৎ কি, গ্রাম বাংলার জীবন থেকে আমরা পাড়ি দিয়েছি কোথায়? শহর জীবনে।
তাই গ্রাম বাংলায় নোটে গাছটি নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। অর্থাৎ কি, গ্রাম জীবনে পুরনো সমৃদ্ধি বিগত হয়ে উঠলো, অর্থাৎ পুরনো স্মৃতি যদি বিগত হয়, পুরনো হয়ে যায়, তবুও যেন আমাদের মন থেকে হারিয়ে যায় না। অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে গ্রাম বাংলার জীবন যদি আমাদের কাছে পুরনো স্মৃতি হয়ে যায়, তবুও যেন হারিয়ে যায় না, কেন ওটি আমাদের বারবার মনে আলোড়িত হয়। তাই বলছে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। বলছে জাগি উঠানে গিয়ে তোরা দাঁড়া, লাউ মাছের পাশে এখনও সে ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। অর্থাৎ লেখক বলছে যা গিয়ে তোরা উঠানে গিয়ে দাঁড়া, হ্যাঁ, সন্ধ্যার বাতাসে যা, লাউ মাছের পাশে ওখানে একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। অর্থাৎ লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায়, হ্যাঁ, লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সবচেয়ে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে উলঙ্গ রাজা। গল্পটি তোমরা কম বেশি সবাই জানো। তার আরেকটি কবিতা হচ্ছে অন্ধকার বারান্দা। এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেকটি কাব্যগ্রন্থ, সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা। আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে যে অন্ধকার বারান্দা। তোমাদের আলোচ্য পাঠ্য কবিতাটি আবহমান অন্ধকার বারান্দা থেকে নেওয়া হয়েছে। এই আবহমান কবিতায় তাহলে লেখক কি বলতে চাইলেন? লেখক বলতে চাইলেন যে মানুষ একদিন শিকড়ের সন্ধানে হোক, কর্মসূত্রে হোক, যে কোনো কারণেই হোক, লেখক বলেছেন যে মানুষ পাড়ি দেয় কোথায়? গ্রাম বাংলায়। যে একদিন নিজের স্বপ্ন দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, নিবিড় অনুরাগে যে ঘর বেঁধেছিল, সেই ঘর বাঁধা রেখে সে পাড়ি দেয় দূর থেকে দূর সিন্ধু পারে। সে পাড়ি দেয়। তাই লেখক বলছেন যে আমরা একদিন আমরা অনুরাগে স্নেহ মমতায় গ্রাম বাংলায় ঘর বেঁধেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু সেই ঘর ফেলে রেখে আমরা পাড়ি দিচ্ছি কোথায়? দূর থেকে দূরে। কিন্তু লেখক বলছেন একবার হলেও সেই আমাদের শহরের দম বন্ধ করা জীবন থেকে বেরিয়ে এসে একবার হলো গ্রামে যেতে বলেছেন। কেন? ওখানে গেলে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যাবে। কেন? ওখানে গ্রাম বাংলার নদীর নালা, মাঠ ঘাট, পুকুর খাল বিল, শস্য শ্যামলা সব কিছু যেন আমাদের পিছু তাড়া করে বেড়ায়, আমাদের হাতছানি দিয়ে ডাকে। তাই লেখক বলেছেন একবার হলেও আমরা যদি গ্রাম বাংলায় আবার ফিরে যাই, কেন না, যে গ্রাম বাংলায় যে ফিরে আসা আমাদের ছোট্ট গ্রামখানা, ছোট্ট কুটিরখানা, তা আমাদের যেন হাতছানি দিয়ে বারবার ডাকছে যে আমাদের একবার হলেও যেন গ্রামে আমরা ফিরে যাই। সেই কথাই লেখক বারবার আমাদের এই আবহমান কবিতায় তুলে ধরেছেন। অর্থাৎ কি বলছেন? সারাদিন ঘাসের গন্ধে রেখে তারায় স্বপ্ন এঁকে রাখি আমরা, ছোট্ট ছোট্ট দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন অমিল হয়ে থাকে। বাগান থেকে হারিয়ে যায় না যেন কুন্দ ফুলের রাশি, তবুও আমাদের বলছে লেখক একবার হলো যেন গ্রাম বাংলায় আমরা ফিরে যাই। গ্রাম বাংলার প্রকৃত পরিস্ফুট দৃশ্যপট আমাদের যেন বারবার হাতছানি দিয়ে ডাকে। তাই আমরা একবার হলেও যেন গ্রাম বাংলায় যাই। তাই লেখক এই কবিতার মাধ্যমে আমাদের গ্রামে আহ্বান জানিয়েছেন। তাই লেখক বলছেন যে একবার হলেও আমরা যেন গ্রাম বাংলায় গিয়ে সেই লাউ মাছের পাশে গিয়ে দাঁড়াই। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটি গল্প তোমাদের লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। বাংলা, ইতিহাস, ভূগোল তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বোঝানো হবে। নিচু ক্লাসেরও সাবজেক্ট বোঝানো হবে। এছাড়াও যদি তোমাদের ব্যক্তিগত কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই সাবজেক্টটাও তোমাদের বুঝিয়ে দেবো।